হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আবারও নিয়ে চলে এসেছি একটি রান্না নিয়ে। আজকের রান্নাটা যেটা আমরা করব সেটা হচ্ছে চিংড়ি মাছের। তো চিংড়ি মাছ আমরা পুকুরে ধরে নিয়েছি এবং ধরে নেওয়ার পর চিংড়ি মাছগুলো দেখতেই পাচ্ছেন কত ডিম রয়েছে। তো চিংড়ি মাছেরও ডিম, আমরা সেই ডিমওয়ালা চিংড়ি মাছ যেটা আছে সেই ডিমওয়ালা চিংড়ি মাছগুলো আজকে রান্না করব। তো আজকে যে রান্নাটা করব তার জন্য আমরা প্রথমেই নিয়ে নিয়েছি কড়াই এবং কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা একটু যখনই গরম হয়ে আসবে তখন আমরা ওপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচি। তো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচি একটু নেড়ে নেব, বেশি ভাজা ভাজা করব না। তো হালকা যখনই নেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন একটু লাল লাল হয়ে আসছে, তখন আমরা বাকি যে মশলাগুলো আছে সেই মশলাগুলো আমরা দেবো। তো মশলার মধ্যে কী কী দিচ্ছি, প্রথমেই দিয়ে দিচ্ছি একটু পরিমাণ নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং হালকা বা অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো। যেহেতু আমরা প্রথমেই কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য লঙ্কা গুঁড়োর পরিমাণটা একটু কম দেবো, কারণ একটু লঙ্কা গুঁড়ো বেশি দেওয়া গেলে ঝাল হয়ে যাবে। তো অনেকজনই আছেন যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন না, তার জন্য আমরা একটু লঙ্কা গুঁড়োটা কমই দিচ্ছি এবং আমাদের বাড়িতেও লঙ্কার ঝাল একটু কমই খান, তার জন্য। তো ভালোভাবে নেড়ে নেওয়ার পর মশলাগুলো যাতে মেখে যায়, তারপরে আমরা আমাদের যে ডিমওয়ালা চিংড়ি মাছগুলো আছে সেই চিংড়ি মাছগুলো এবার দিয়ে দিলাম। তো দেওয়ার পর আমরা এবার কী করব না, ভালোভাবে এটাকে নেড়ে চিংড়ি মাছগুলোর সঙ্গে মশলাটা মাখাবো, যাতে আমাদের চিংড়ি মাছ যেগুলো আছে সেগুলো একটু ভাজা ভাজা হয়ে যায় এবং মশলা একটু আধটু করে ভেতরে যায়। তো আজকের যে রান্নাটা আমরা করব সেই রান্নাটা হচ্ছে একটু মাখো মাখো বা চড়চড়ি, আমরা যেটা বলে থাকি চিংড়ি মাছের চড়চড়ি। তার জন্য আমরা পানি যেটা দেবো সেটা একটু কমই দেবো। তার জন্য দেখতেই পাচ্ছেন পানি একদম কমই দিয়েছি। তো পানিটা কম দেওয়ার পর আমরা ভালোভাবে এটাকে নেড়ে নিচ্ছি যাতে মশলাগুলো এবারে চিংড়ি মাছগুলোর মধ্যে ঢুকে যায়। তার জন্য বাকিটা তো সেদ্ধ হওয়ার যখন রাখবো তখন তো পুরোটা ঢুকে যাবেই অবশ্যই। তো আমাদের পানি দেওয়ার পর পুরোটা নেড়ে নিয়েছি এবং নেড়ে নেওয়ার পর চিংড়ি মাছগুলো আস্তে আস্তে ঠিকঠাক করে বসিয়ে দিচ্ছি, যাতে এবার সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে রাখতে পারি। তার জন্য পুরোটা ভালোভাবে সাজিয়ে নিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন কত সুন্দর একদম পুরোটা বসে গেছে। এবং বসে যাওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো। তো আজকের রান্নাটা একদম সহজ এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায়, কারণ এই যখনই ফুটতে গেল তখনই রান্না শেষ। তো যখনই ফুটছে দেখতেই পাচ্ছেন যে একদম পুরো ওপরটা তেল তেল হয়ে আসছে। তো অবশ্যই এবারে আমরা হালকা করে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর আমাদের নামিয়ে নিলেই রান্না কমপ্লিট। তো আমাদের নাড়াও কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এরপরে আমরা শুধু ঢাকনা দিয়ে নামিয়ে নেব। তো অবশ্যই আপনারা বাড়িতে এটা রান্না করবেন, চিংড়ি মাছের চচ্চড়ি, এবং আপনারা জানাবেন যে কেমন লাগছে আপনাদের খাবার, আমাদের বাড়ির রান্না। এবং সাথে আরও যে ভিডিওগুলো আছে সেগুলোও দেখবেন এবং জানাবেন। আর তার সাথে সাথে আমাদের বাড়ির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুটোকেই সাবস্ক্রাইব করে রাখবেন। সাথে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।